জোরে কথা বলতে হবে। ঠিক আছে। ভালো আছেন? ইনশাল্লাহ। দিনকাল কেমন চলতেছে? দিনকাল তো খুব কষ্টে যাচ্ছে। কেন? কেন? মনে করেন ছোট থেকে মা বাবা মারা গেছে। হ্যাঁ। পাড়া পাড়া প্রতিবেশী এক খালার কাছে বড় হয়েছি। হ্যাঁ। হয়তো তার বাড়িতে কাজকর্ম করে খাইতে খাইতে একটা হিরঞ্চির কাছে বিয়ে দিয়ে দিছিল, যৌতুকের অভাবে, টাকা পয়সার অভাবে। কখনো তো আসিনি, নতুন আসছি। একটু জোরে কথা বলুন। মা বাবা ছোট থেকে মারা গেছে। পাড়াপতি খালা তার বাড়ি কাজকর্ম করাইছে, সে বাড়ি কোনো রকম করে পেটে ভাতে খাইয়ে মানুষ হয়েছি, কষ্ট দুঃখে বড় হয়েছি। তাকে টাকা পয়সা লাগবে দেখে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিতে পারেন না, যেমন তেমন নেশাবানি করে। আজকালকার যুগের ছেলেদের তো জানেনি অবস্থা কি। ওরকম একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দিচ্ছিল। খুব কষ্টে তারে নিয়ে সংসার করছি 2-2.5 বছর। করার পরে আমি মানুষের বাড়ি কাজ করে আই না, তারে ইনকামের টাকা না দিলে সে আমার অত্যাচার করতো। খুব অত্যাচার সহ্য করতে করতে আল্লাহ একটা সন্তান গর্ভে দিয়ে দিল। ছেলেটার বয়স এখন 2.5 বছর বয়স। এখন আমি অতিরিক্ত সহ্য না করতে পারি, ওর অত্যাচার সহ্য না করতে পারি, যে আমি নিজে ইনকাম করেও খাই, তারপরে আমার বাচ্চার খোঁজ খবর নেয় না, সারাদিন কই কই থাকে তাও জানি না। বিকাল টাইম হইলে বা মাস শেষ হইলে এসে মারে অত্যাচার করে। যদি টাকা পয়সা না দিই তাহলে আগুন দেয়, সেক দিবার যায়, হয়তো ঘরে থেকে চুলের মুঠি ধরে টাইনা বাইর করে। এরকম করতে করতে পরে আমি আবার রিটার্ন আমার খালার কাছে এসে বললাম যে, খালা তোমরাই তো এই কাজটা আমার করে দিছিলে, এখন আমার জীবনটা তো একদম এলোমেলো হয়ে যেতেছে। পরে খালা আমার উত্তর দিল, তাহলে ওরে তুই ডিফুজ দিয়ে দে। পরে ঠিকই আমি খালার কথা মতন তারে ডিফুজ দিয়ে দিছি। ডিফুজ দিয়ে এখন আমি ওই খালার আশ্রয়ে আছি। আমি এখনো বাসায় বাসায় কাজ করে খাই। আমার বাচ্চাটা তারা একদিন রাখে, আরেকদিন রাখে না, বলে পরের ঝামেলা কতদিন টানবো। ঝামেলা টানতে ইচ্ছা করে না, তারা এইটা সেটা বলে, কারণ বাচ্চাটাও তো আমার ছোট। আমি তো সবসময় লাগে বাইন্দে কোথাও যাই কাজ করতে পারি না, আমার পিছু টান হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি আমার একটু সাহায্য সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, আমার বাচ্চাটার দায়িত্ব নেয়, আলহামদুলিল্লাহ তার সাথে আমি কথাবার্তা বলবো, যদি ভালো হয় তাহলে তারে আমি বিয়ে করব। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় যে ডিভোর্সের পরে আপনি ভালো আছেন, নাকি স্বামী যখন ছিল তখন আপনি না ভালো না ছিলেন? না, স্বামী ছিল তখন তো মায়ের বুতে খেয়ে জীবন আটা, আর এখন মনে করেন মানুষের কথা শুনে জীবন কালা। এখন কোনটা বাইছে নেবো? এখন আমার জীবন যেতে ভালো থাকে, আমি সেই ব্যবস্থার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, তো এখন আপনি কি মূলত প্রতিবেদনের উদ্দেশ্যে চাওয়াটা কি? প্রতিবেদনের ওই যে বাসায় কাজ করতাম, তারাই আমার বলছিল, খাদিজা যদি তোর জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে তাহলে আমরা তো সবসময় ভিডিও ফোন দেখি বা লারি চারি, এরকম একটা কথা বললো। পরে নাম্বারটাও দিল যে দেখ আমি তোর একটা নাম্বার দিই, নাম্বারটা নিয়ে তুই সাংবাদিকের সাথে যোগাযোগ কর, যদি তোর ভাগ্য ভালো হয় তাহলে তোর জীবনটা পাল্টে যেতে পারে। এই কারণে আমার প্রতিবেদনের সামনে আসা, যে যদি কোনো হৃদয়মন ব্যক্তি ওরকম দয়ালু করুণা করে যদি কেউ আমার পাশে দাঁড়ায়, হেল্প সহযোগিতা করে, একটু সাহায্য করে, আমার জন্য না করুক, হয়তো আমার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা 2.5 বছর বয়স, বা তার জন্যই করে বা আমার জন্যই করুক, যদি কারোর ভালোই লাগে, পছন্দ হয়, তাহলে সে আমার পাশে দাঁড়াবে আমার বাচ্চাটার দায়িত্ব নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় এরকম অসহায় মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরি এবং ভিডিওতে বিভিন্ন সময় নাম্বার দিতে, এই নাম্বার দেওয়ার মাধ্যম দিয়ে যদি কোনো আর্থিক লেনদেনে দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্য আমরা চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার থাকবো না, বরাবর মতো বলে আসি। তাও আপনার নাম কি? খাদিজা। খাদিজা। যোগাযোগ করার জন্য কোনো মাধ্যম আছে? হ্যাঁ, ফোনের নাম্বার আছে ভাই। বলতে পারবেন নাম্বার? না না, আমি তো এইটা কিছুই জানি না। আমাকে হ্যাঁ যেটা হ্যাঁ, দিয়েছেন। আমি যেটা তো দিছি দর্শক, সেটাই। আমি এই যে মহিলাটি অবশ্য তার জামাই ছেড়ে দিয়েছে এখন। আপনি এরকম একটু নামান। হ্যাঁ, এই যে মহিলাটি তার জামাই ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই তার এখন একটা জামাই দরকার, তো যদি কেউ বিয়ে শাদী না করতে চান তো এর সাথে যোগাযোগ করতে পারেন। তার নাম্বারটি হলো 01618611079, 01618611079, 01618611079, 01618611079। এই যে নাম্বারটা দিয়ে দিলেন, নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে? সব সময় খোলা থাকে আমার নাম্বার। তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ আমারে করব। আমারে সবাই চাইলে ইনশাল্লাহ আমার পাশে দাঁড়াইলে, আমার একটু সাহায্য সহজ, আমার মোটা ভাত মোটা কাপড় হইলে আমার জীবনের ভবিষ্যৎ আমি পেয়ে যাবো। আমার চিকন ভাত দরকার নেই। না,
আর এর চেয়ে ভালো মন্দ আমার বেশি দরকার নেই, আমি মিডিয়াম থাকতে চাই ব্যাস।